প্রতিনিধিদের তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের হাটহাজারী সমিতি দুবাই শাখার নবগঠিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা। শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে মইনুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ জমির উদ্দিন। অনুষ্ঠান উদ্বোধন করেন মোহাম্মদ সাইফুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ইয়াকুব, কাজী মোহাম্মদ আলী সহ অনেকে। আপনারা এত রাত অবধি দুবাইয়ে মরুর বুকে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে সাড়া ফেলেছে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের প্রথম আসর। টুর্নামেন্টে গ্রুপ এ ও গ্রুপ বিতে বিভাগীয় পরিচয়ে অংশ নেয় মোট 6টি দল। প্রতিটি রাউন্ডের জয়ী দল কোয়ালিফাই করবে পরবর্তী পর্বের জন্য, আর ফাইনালে মুখোমুখি হবে গ্রুপের শীর্ষ 2 দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 61তম জন্মদিন উপলক্ষে ওমরা পালন কর্মসূচি হাতে নিয়েছে সৌদি আরব পশ্চিমাঞ্চল। এতে অংশ নেয় সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি, জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আনন্দঘন পরিবেশে কাতারের দোহায় প্রকাশ পেয়েছে চট্টগ্রাম সমিতি কাতারের 117 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি। সংগঠনের সভাপতি নবগঠিত কমিটি ও উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করেন। এ সময় মহিউদ্দিন কাজলের সঞ্চালনায় উপদেষ্টা, সভাপতি, সম্পাদক মণ্ডলী ও কার্যনির্বাহী সদস্যদের পরিচয়পত্র প্রদান করা হয়। ইমতিয়াজ আহমেদ, RTV।